That looked nice! বাংলাদেশ দলে যখন ধারাবাহিক ব্যর্থতা সমালোচনা তুঙ্গে তখন এক নাম আবারও আলোচনায় উঠে আসে, সাব্বির রহমান। একসময় জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার, কিন্তু পরে হারিয়ে যান দলে জায়গা হারিয়ে। তবে তিনি যেন থেমে থাকার পাত্র নন। দেশে ফিরে ঝড় তুললেন এনসিএলে, মাত্র 15 বলে বিধ্বংসী 33 রান। তাতেই প্রমাণ করলেন তিনি এখনও আছেন, এখনও লড়াই করতে জানেন। ভক্তদের মনে আবারও জাগালেন এক প্রশ্ন, সাব্বির কি আবার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন? বাংলাদেশ জাতীয় দল যখন এশিয়া কাপে ব্যর্থতার হতাশায় ডুবে আছে, তখন এক ঝলক আশার আলো জ্বালালেন সাব্বির রহমান। দেশে ফিরেছেন মাত্র একদিন আগে, আর ফিরেই যেন নিজেকে নতুন করে চিনিয়ে দিলেন এনসিএলে। মাত্র 5 ওভারের ম্যাচ, কিন্তু এই ক্ষুদ্র পরিসরেই দেখালেন নিজের পুরনো ঝড়রূপ। টসে হেরে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুটা ছিল ভয়াবহ। প্রথম ওভারেই 0 রানে আউট হন ওপেনার সৌম্য সরকার শান্ত। এরপর দ্বিতীয় ওভারেই 2 উইকেট হারায় দল। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ ফেরান হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেনকে। মাত্র কয়েক রানে 3 উইকেট হারিয়ে এক প্রকার ধুঁক ছিল রাজশাহীর ইনিংস। কিন্তু ঠিক তখনই দলকে বাঁচাতে এগিয়ে আসেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। তার সঙ্গে ছিলেন মেহরাব হোসেন। দুজন মিলে মাত্র 20 বলে গড়ে তোলেন 46 রানের অবিচ্ছিন্ন জুটি। রাজশাহীর স্কোরবোর্ডে প্রাণ ফেরান তারাই। প্রথম 3 ওভারে মাত্র 22 রান তুললেও শেষ 2 ওভারে আসে আরও 30 রান। শেষ ওভারেই সাব্বির মারেন 3টি দৃষ্টিনন্দন ছক্কা। তার ব্যাট থেকে আসে মাত্র 15 বলে 33 রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল একাধিক বাউন্ডারি আর পাওয়ার হিটিংয়ের প্রদর্শনী। সাব্বিরের ঝড়ো ইনিংসে ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় রাজশাহী, কিন্তু প্রতিপক্ষ মেট্রো লড়াইয়ে দারুণভাবে সাড়া দেয়। তাদের শুরুটাও একেবারে ভালো ছিল না। স্কোরবোর্ডে যখন মাত্র 18 রান, তখন নাইম শেখ আউট হন। 3 নম্বরে নামা মাহমুদুল্লাহ খেলতে পারেন মাত্র 4 বলে 6 রান। হায়দার রনিও বেশিক্ষণ টেকেননি, করেন মাত্র 8 রান। তবে এক প্রান্তে রবিন ছিলেন অনবদ্য। তৃতীয় ওভারের শেষ 2 বলে মারেন 1 ছক্কা ও 1 চার, যা ম্যাচের সমীকরণ অনেকটাই পাল্টে দেয়। শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 26 রান। শফিকুল ইসলামের ওভারে আসে 16 রান, আর শেষ দিকে নাহিদের বলে দারুণ ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রবিন। মাত্র 12 বলে 30 রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত ম্যাচ সেরা হন তিনি। তবে এই ম্যাচের আসল আলোচনায় ছিলেন সাব্বির রহমান। অনেকদিন জাতীয় দলের বাইরে সমালোচনার মুখে ছিলেন বারবার, কিন্তু এনসিএলের এই ছোট্ট ম্যাচেই তিনি প্রমাণ করেছেন ফর্ম হারালেও প্রতিভা হারাননি। ব্যাট হাতে এখনও ঝড় তুলতে পারেন, ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেন। জাতীয় দলের ভক্তরা যখন ব্যাটিং বিপর্যয়ে হতাশ, ঠিক তখন সাব্বিরের এমন ইনিংস নতুন করে আশার সঞ্চার করল। প্রশ্ন এখন একটাই, সাব্বির রহমান কি আবার জাতীয় দলের দরজায় কড়া নাড়বেন?